মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে জোরপূর্বক ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় গ্রামবাসী। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের পুশিন প্রচেষ্টায় ব্যর্থ হয়। শনিবার ভোরে সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়িয়া গ্রামের হাটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই ৬ জন ব্যক্তি কাটা তারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের কাটা তারের বেড়া খুলে ৬ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তাদের প্রতিরোধ করে। পরে তারা আবার সীমান্তের কাটা তারের কাছে ফিরে যায়। স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা শক্ত অবস্থান নিয়ে রয়েছে। বিজিবি ও গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে থেকে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে। ঘটনার পর থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে বিজিবি পুশিন প্রতিরোধ করছে এবং বিএসএফকে ওই ব্যক্তিদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে এই বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না, সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। আমরা গ্রাম মহলবাসী সবাই পাহারায় আছি। হঠাৎ শুনছি যে রাত ৩টার ধারে ওরা ৬ জন নাগরিক পাঠিয়ে দিয়েছে, আমাদের এলাকার মধ্যে ঢুকে দিয়েছে। তো আমরা ইন্ডিয়ার মধ্যেই রাখেছি, আমরা প্রবেশ করতে দেবো না বাংলাদেশে। এটা আশা করছি যে বাংলাদেশে প্রবেশ করতে হবে। তারপরে বিজিবি পেয়েছে, এটা আইনে যেটা হবে এটা অবশ্যই মেনে নিতে হবে। আমরা সারা রাত বিজিবির সাথে থাকি, আমাদের কোম্পানি কমান্ডার ছিল আমাদের সাথে। ওরা গেট খুলি পার করে দিয়েছে, আমরা ইন্ডিয়ার মধ্যে আটকে দিয়েছি, আমরা বাংলাদেশে আসতে পারিনি। আমরা খুব সারা রাত ৮ দিন সমানে আমরা বিজিবির সাথে সহযোগিতা করি।